এই যেটা ভুল মনোযোগ এটা আর মনের মধ্যে রাখিও না। বর্তমান সমাজের যারা মেহাসাব আছেন এরা আপনার আগের মতো আপনার জেনারেল শিক্ষা দেয় দূরে টাকা মেহাসাব করলাই। আপনার এই যে দারুল উলুম ফয়সালের রাজা এই মাদ্রাসা যেটা আছে আমি ওই মাত্র একটা হাজার মধ্যে দেখি আইছি এই মাদ্রাসার মধ্যে জেনারেল যে কোর্স আছে এখন হয়তো ক্লাস 5 থেকে HSLC পর্যন্ত কোর্স করা হয় না। সাল্লাল্লাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো আমার বাবাজি বল আমার ভাই সাহেব বল আমার বন্ধু হল আমি প্রথম সর্বপ্রথম আপনার সম্মুখের মধ্যে একটা মাত উঠাইছিলাম আল্লাহর নবী মুহাম্মদ আরবি উম্মতের দিশারি পথের উম্মতের খান্ডারি জনাবি মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস হইল এক মুসলমানের আর মুসলমানের উপরে পাঁচটা দাবি আছে বিলেন নূরি সাহেব এক মুসলমান আর মুসলমানের উপরে পাঁচটা দাবি কি দাবি আছে আপনাদের মাসা শিক্ষক সাহেব আগে সালামের কথা সামান্য কইছুন এটার লাগি আমি এই মাঠ থেকে আপনারা এই শিক্ষক সাহেবের সময় পাবার কারণে পুরা হাদিসে আপনাদের সম্মুখের মধ্যে ব্যাখ্যা করছেন না আমি আপনাদের সম্মুখের মধ্যে তুলে ধরতে চাই আল্লাহর নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ফরমান হইল এক মুসলমান আর মুসলমানের পাঁচটা দাবি আছে এর থেকে প্রথম দাবি হইল এক মুসলমানে যখন আর মুসলমানটা দেখলো দেখার সাথে সাথে নিয়ম হইল সেই মুসলমানটা আপনার সালাম দিত ওইগুলো এক দাবি। আমার ভাই সাহেব বল বন্ধু বল সালাম দেওয়া এটা হলো সুন্নত আর সালামের জবাব দেওয়া এটা হলো ওয়াজিব। আপনারা জানা আছে ওয়াজিব তরক করলে গুনাহ হয়। যদি কেউ আপনারে সালাম দিলাই তাহলে তার সালামের জবাবটা আপনি ওয়াজিব হিসাবে আদায় করে ওয়া আলাইকুম আসসালাম। সালাম দিবার মধ্যে আপনার তিনটা পদ্ধতি আছে। একটা পদ্ধতি হলো আসসালামু আলাইকুম আরো তোরা যদি বাড়াও তাহলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আরো তোরা যদি বাড়াইতে চাও তাহলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিলে সালাম দিলে কি হয় দুইজন মানুষের মধ্যে যদি কোনো জাত মনোমান্যতা থাকি যায় যখন সালাম দেওয়া হয় সেই জিনিসটা আপনার মনের থেকে দূরে সরিয়ে যায়। যে মানুষে সালাম দিল জান জবাব দিতে এনার দিল যদি কোনো দুঃখ থাকি যায় আর ইমান যদি সামান্য ইমানের জর্রা পরিমাণ যদি ইমান থাকি যায় এই বড় ভাই হিসেবে যখন সালামে দিলা তখন এই ছোট ভাই হিসাবে দিল যদি ইমান বলতে সামান্য ইমান থাকি যায় তখন সঙ্গে সঙ্গে কইবা ওয়া আলাইকুম আসসালাম। এখানে হওয়ার সাথে সাথে দুজনের মনের মধ্যে যদি কোনো জাত মনোমান্যতা থাকে এগুলো সঙ্গে সঙ্গে রব্বুল আলামিন মিটাইয়া দিন সুবহানাল্লাহ। আমার ভাই সাহেব বল আমার বন্ধু বল জানা লাগে এর দিয়ে আর একটা মাসআলা আপনাদের সম্মুখের মধ্যে তুলে ধরতে চাই। আমি নুরি সাহেব আমার ওয়াজ করা পেশাও না নেশাও না যে ওয়াজ করে আমি ভাত খাইতাম এটা কোনো ব্যাপারও নাই। আপনারা দোয়া ছোট মোটা মাদ্রাসা আছে ওগুলোর মধ্যে তোরা দিনই খেদমত করে সামান্য হাদিয়া দেন। বাড়ি ধরো মসজিদ এখানে আছে ওখানের মধ্যে 6 ওয়াক্তের নামাজ পড়াই 5 ওয়াক্তের ভারী না জোরে মাদ্রাসা থাকি ও তারাও তোরা হাত দিয়া দেন অমন দিয়ে আপনারা দয় আমার পরিবার চলে যে ওয়াজ করিয়া আমি পয়সা কামাইতাম পরিবার চলে ইলা কোনো মাত নাই। ওয়াজিব হইলো আমার ডিউটি আল্লাহ আমারে তুরা খোয়ার সুযোগ দিছেন এল্লাই কইতাম সাইয়ার এর লাগে আপনার ধরে আপনার বুকা বানাইয়া মোবিলটাই খাদাইয়া দিতাম নয়। মোবিলের দাগে আইসলে আপনার লইয়া যাও সালামের মাঝে তো হইলাম একজন মুসলমান আর একজন মুসলমানকে সালাম দিলে দিলের মধ্যে যদি কোনো জাত মনোমান্যতা থাকি যায় দিলের মধ্যে যদি কোনো জাত দুঃখ থাকে সালাম দেওয়ার হারা দুঃখটা কমে যায়। এর বড় একটা মাসালা হইয়া দেই যদি এইভাবে কেউর লগে মনোমান্যতা থাকি যায় তোমার ভিতরে যদি ইমান থাকে চাও যদি মিলে অবদিয়ে থাকি মিঠাইটাই তাহলে এনলে সালাম দিও আর হেন ভিতরে যদি ইমানের জাররা পরিমাণ থাকি যায় তাহলে নিশ্চয় ওয়া আলাইকুম সালাম দিবা। এই সালাম দেওয়ার কারণে দশজনের ভিতরে যে মনোমান্যতা যেগুলো আছে এগুলো আল্লাহ দূরে সরাইয়া দিন। আবার সুবহানাল্লাহ। মিলা নুরি সাহেব
যখন সালাম দিলাম আমরা দুজনের দিলের মধ্যে যে গুচ্ছা যে গু আসলো গু কমে গেল, কিন্তু মায়া তো আর বাড়িল না। এখন মায়া বাড়িবার লাগিয়া কিতা করো, আল্লাহর নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের বর্ণিত এক মুসলমান আর মুসলমান লাগে মুসাফাহা করতো। এক মুসলমান আর মুসলমান লাগে মুসাফাহা করতো। বিলে মুসাফাহা করলে কিতা হয়, বুখারী শরীফের 80 এর মধ্যে লেখছেন যখন দুই মানুষে যখন মুসাফাহা করবো, মুসাফাহা করার সাথে সাথে এই যে রোগ আছে আর বাহিনের যে ওয়াতর মধ্যে যে রোগ আছে, যেই সময় দুটা রোগে আপনার গোছাগুছি করবো, এই সময় রব্বুল আলামিনে এই দুই বান্দার দিলের মধ্যে মায়া একটা সৃষ্টি করে দিন। সুবহানাল্লাহ। আমার ভাই সাহেব বন্ধু, এখন তো হয়তো আমার কেউ খারাপ পাইবা, হক মাতিতে আমার কোনো অসুবিধা নাই। বর্তমানে আমরা সমাজের মধ্যে ইলা কোনো মানুষ আছি, কোনো নামর খাওয়া দরকার না, নাম কইলে গিবত হইব আর এমনি কইলে নসিহত হইব। আমরা সমাজ হইলে কোনো মানুষ আছে মুসাফা শব্দ তো নাই, আর যদি মুসাফা করে তাহলে এক হাত দিয়ে হ্যান্ডশেকের মতো করি। আমার বাবাজি বলে ভাই সাহেব বল, এক হাত দিয়ে কোনো মুসাফা হয় না। মুসাফা করতে হলে আপনার দুটা হাত জানি মুসাফা করলে দুটা হাতের লগে আপনি মিলাইতাই, দুটা হাত যখন আপনি মিলাইবাই তখন আপনার মুসাফা হইব। আর যদি দুটা হাতে মিলাও না, তুমি বড় সাহেব হয়ে গেছো, আল্লামা হয়ে গেছো, হয়তো মসজিদের প্রেসিডেন্ট হয়েছে, কেউ ডাকলে খারাপ পাইও না। এটা কথা প্রসঙ্গে কইয়া হয়তো কেউ আপনার গ্রামের লিডার বনি গেছো, এলে কেউ আপনার লগে মুসাফা করলে তুমি আপনার ফ্যাশন হিসাবে এক হাত দিয়ে মুসাফা করতে ভাই। এক হাত দিয়ে মুসাফা হয় না, এক হাত দিয়ে যে কইব নাম হলো হ্যান্ডশেক। এক হাত দিয়ে যে কইব নাম হলো হ্যান্ডশেক। হাত মিলানি হয় এগো মুসাফা হয় না। ইগো মুসলমানের লাগে রাসূলুল্লাহ ফরমাইছেন না, মুসলমান যদি মুসলমানের লাগে মুসাফা করতে হয় তাহলে দুটা তেমন ভাবে মিলাইতো মুসাফা করনেওয়ালার এই রোগটা আর জানলে আল্লাহ তাআলার রোগটা যখন লাগিল তখন আল্লাহ তাআলা দুজনের মাঝের মধ্যে একটা মায়া সৃষ্টি করে দেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমান হইলো, এক মুসলমান আর এক মুসলমানের উপরে 5টা দাবি আছে। একটা দাবি হইলো যখন মুসলমানকে দেখলো সালাম দিতে গেলে 1 নম্বর। নাম্বার 2 হইলো যখন এক মুসলমান আপনার বেমার হইলো অন্য মুসলমানে তার বেমারি দেখার যাইতো। আমার বাবাজি বলে ভাই সাহেব আমি অন্য কোনো কিচ্ছা কাহিনী হই না, ডাইরেক্ট আল্লাহর নবীর নূরের জবান দ্বারা যে হাদিস পেশ হইছে এই হাদিসের তরজমা আমি করি। আর এক মুসলমান যখন বেমার হইল তখন আর এক মুসলমানে তার দেখার যাইতা টান লাগে হইল হক বলে। এখন করিমগঞ্জের খেয়ে একজন বেমার আছেন, আমি দেখা দিতাম নি, ইগুরবে আমার এইটা নাই। যে কোনো মুসলমান যার লগে আপনার সম্পর্ক আছে, কোনো ভাই আছেন, বন্ধু আছেন, চাচা আছেন, মামা, নানা, এইভাবে যত সম্পর্কিত মানুষ আছেন এর মধ্যে থেকে কেউ যদি কোনো বেমার হয়ে যান তাহলে টানে আপনি দেখার যাইব আপনার লাই হক হইল। আমার বাবাজি বল, আমার ভাই বল, কোনো বেমারে যদি দেখার যাও তাহলে দ্বারের মধ্যে গিয়া যদি দেখো তার অবস্থা বড় শোচনীয় তখন আল্লাহর দরবারের মধ্যে খলে খলে দোয়া করিও, ও আল্লাহ আপনার এই যে বন্দা যে অবস্থার মধ্যে ফসিছেন, ও আল্লাহ আপনার এই যে বন্দি যে অবস্থার মধ্যে ফসিছেন, আল্লাহ যদি বন্দির বা বন্দার হায়াত থাকে না তুমি মৌলা কলিমার সাথে মত খান করিয়ে দেও। ও আল্লাহর যদি হায়াত থাকে এই বন্দা বা বন্দিরে তুমি মৌলা তোমার রুহানি এই বন্দার এই বা বন্দির রুহানি ইসমানি বেমার দে, তোমার শিফা নিয়ামত দিয়া বদলিয়া দে, এই দোয়া করিও। কিন্তু আমার বাবাজি বলে ভাই বল, বর্তমানে হয়তো এলাকায় বেমার হইলে আমরা বেটা মানুষ বেশি যাই না, কিন্তু বেটি মানুষ বেশি বেমারি দেখা যাই না নি। ফল্লাবাড়ির সাজি বেমার হয়েছেন থাইন যান, ফল্লাবাড়ির ফুজি বেমার হয়েছেন থাইন যান, বেটা মানুষ তো বেমারি দেখা যাইবার সময়ও নাই, তারা যাই না। বেটি মানুষ বেশি যায় গেলে আপনার দেখা যায় বেটি মানুষ যাবার পরে এই বেমারি ব্যক্তি বা এই ব্যক্তির দ্বারের মধ্যে বইয়া নানান রব ডঙ্গর আপনার গল্প করুন, যেটা গল্প শুনলে বেমারির বেমার ক্ষমিত ছাড়িয়া আর বাড়ি যায়। আমার বাবাজি বল, আমার ভাই বল, কিতাবের মধ্যে লেখা যদি কোনো বেমারি দেখা যাও যাওয়ার পরে তার দ্বারের মধ্যে বইয়া তুমি বালা বালা গপ করিও, যে গপ করলে এই বেমারির দিলের মধ্যে শান্তি আইব, এই ধরনের গপ করিও। হবারির ফল্লাজি ও লাগান বেমার হইয়া মারা গেছেন, হবারির আফামনি ও লাগান বেমার হইয়া মারা গেছেন, এই ধরনের গল্প এই বেমারি ব্যক্তির দ্বারা গিয়া করিও না।
আমার বাবাজি বল, আমার ভাই বল, এর থেকে একটা মাসালা লইয়া যাও বাড়ির মধ্যে গিয়া আমার মা বোন এই মাসালাটা পৌঁছাইয়া দিও, কারণ তারা বেশি অংশ বেমারি দেখা যায়। যখন এই জিনিসগুলো আমি এখানে হইয়ার বেশি শিক্ষণীয় না জিনিসগুলো আপনাদের সম্মুখের মধ্যে তুলিয়া ধরতাম সাইয়ার, এখানে আজকে যে ইয়াজ যে মহফিল অন্য কোনো গ্রামে গঞ্জের কোনো মহফিল নাই, এটা হলো দারুল উলুম ফয়জানে রেজা মাদ্রাসার বাৎসরিক ওয়াজ। যে মাদ্রাসার মধ্যে শিক্ষা দেওয়া হয়, এই মাদ্রাসার ওয়াজ থেকে কিচ্ছা কাহিনী লইয়া গেলে হইতো নাই, এই মাদ্রাসার ওয়াজ থেকে হাদিস কিছু মাসআলা লইয়া যাওয়া লাগবো, ঠিক কিনা? কিছু লইয়া যাওয়া লাগবো। যদি আপনি কোনো বেমারি দেখা যাও, তাহলে গিয়া দানোর কিনারের মধ্যে বসিয়া বেশি সময় বসিয়া থাকিও না। বেমারির দ্বারার মধ্যে বেশি সময় বসিয়া দাঁড়ালে এই বেমারির ভয় লাগি যায়, হয়তো আমার কন্ডিশনও পর্যন্ত বসিছে, কথার লাগে আমার দাঁত লাগে মানুষ হরিতে না, আমি মনে হয় এই দুনিয়ার মধ্যে আর বেশি সময় থাকতাম না। নিজে ছোট মেজা বড় মেজা না, বড় কিতাবের বেশি মাত হইতাম পারি না, হইতে আমার ভয় লাগে, এর লাগে ছোট্ট এখান কিতাবের এখান মাত এখান মাছি। হয়তো দারুল উলুম ফয়জানে রেজার মাদ্রাসার মধ্যে এই কিতাবটা পড়া হয় জানি না, হইতাম পারতাম না। আমার মাদ্রাসার মধ্যে পড়া হয় ছোট্ট একটা কিতাবের নাম হলো আলিফ বাই ফার্সি। এই কিতাবের মধ্যে আন্ডা একবার বাদশাহ ইস্কন্দর অসুস্থ হইলা, অসুস্থ হওয়ার পরে অনেক মানুষ তানে দেখা গেছেন, যাওয়ার পরে মানুষেরা দ্বার থেকে সরিয়া যায় না। এই বাদশার দ্বারের মধ্যে একজন আসলা, আমার বাবাজি বল, ভাই সাহেব বল, আমি বুঝাইতেছি কোন বেমারি দেখা গিয়ে আপনারা বেশি সময় থানোর দ্বারও থাকিও না। এই যে বাদশাহ ইস্কন্দর যখন বেমার হইলা, তানোর প্রজার মধ্যে কিছু মানুষ যখন তানে দেখাতে গেলা, যখন তানে দেখাতে গেলা এরা দেখলো দাঁড়ের মধ্যে বই রইলা। এই বাদশার কিনারের মধ্যে একজন উজির হয়তো আসলা, এই নইলা বিলে বাদশাহ যখন দেখলা এই মানুষেরা টানে দেখা তাইলা, কিন্তু জায়গার থেকে লড়াচড়া কিচ্ছু করডা না। এতে তারা বুয়ার কারণে বাদশাহ যে বেমার হয়েছেন এনার অসুবিধা হর, বেশি সময় বেমারির ধারো থাকলে বেমারির আপনার অসুবিধা হয়। এরা দেখলা লড়াবিড়া করেন না, এলে বাদশার অজির যায় না সেরা, এই নইলা বিলে বাদশাহ যাব না, আমরা আপনার খেদমতের মধ্যে আছি, আপনি আমরা কোনো একটা নসিহত করেন না। ওই সময় বাদশাহ চান্স হইলা, ওই সময় বাদশাহ সুযোগ হইলা, বাদশাহ হইলা বিলে আমার প্রজা হল আমি একটা নসিহত দিয়া যাই, আপনার ধরে জানা রাখিও, কোন মানুষের যদি আপনারা কোন মানুষরা যদি বেমার দেখা যাও, তাহলে তার দ্বারা গিয়া বেশি সময় তুমি তানে বইও না। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী মুহাম্মদ আরবি উম্মতের কান্ডারি পথের দিশারি জনাবি মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস হইল, এক মুসলমান আর মুসলমানের উপরে 5টা দাবি আছে। এক মুসলমান আর মুসলমানের উপরে 5টা দাবি আছে। 1 নম্বর দাবি হইল সালাম দিত। 2 নম্বর দাবি হইল যদি কোন মুসলমান বেমার হয় তারে আপনার দেখা যাইতো। আর 3 নম্বর দাবি হইল কোন মুসলমান যদি মারা যায় তার জানাজার মধ্যে আপনার যাইতো। আমরা তো এখন শিক্ষিত মানুষ, আমরা বাংলা কিতাবের মধ্যে অনেক সময় অনেক মাসলা পড়িয়া পাইছি। বাংলা কিতাবে এখন আছে গুলজারে শরীয়ত, ওখানের মধ্যে অনেক মাসলা হল আছে, মানুষে অনেক মাসলা হল পাইলেন। কিছু মানুষ এখন বিলে জনজান নামাজ যেগুলো ফরজে কিফায়া, জনজান নামাজ এগুলো তো ফরজে আইন নাই, এগুলো যে সবে পড়া লাগবো এলা কোনো মাত নাই। কিছু মানুষে লাগান ফতোয়া দিলেন, আমার বাবাজি বল, আমার ভাই বল, রাসূলুল্লাহর ফরমান হইল কোন মানুষ যদি মারা যায় তার জনাজাত যাও। এতে আমরার মধ্যে মানুষে কই এই তো মারা গেছেন দ্বিতীয় মহল্লার, আমার দেওয়ার দরকার নাই। আমার ভাই বল, বন্ধু বল, আপনারা লক্ষ্য করিও গভীর মনোযোগ। কোন মানুষ যদি মারা যায় তার জনাজার মধ্যে যাইতে মাসআলা হইল আপনার মহল্লা থেকে যদি কোনো মানুষ মারা যায়, আপনার মহল্লাতে যদি কোনো মানুষ মারা যায় তাহলে এনার আপনার দফন করা হইতো, জনাজা করা হইতো। যদি এনার জনাজা করা হয় না, সমস্ত যদি 120 পরিবার মহল্লাবাসী আসুন এরা আপনার গুনার হকদার হইবা। আর যদি কয়েকজনে মিলিয়া যদি এনার যদি জনাজা পড়িয়া দফন করিলেন তাহলে 120 পরিবার এই গুনার থেকে বাঁচি যাইবা। ওগুলো মাসালা বিলে যদি আমরার মহল্লার 3 জনে আদায় করার কারণে আমরা বাঁচি গেলাম, তে আমরা যাইতাম না। আল্লাহু আকবার।
আল্লাহর নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত হইল যে সময় এক মুসলমান আপনার মারা গেল তার জানাজার মধ্যে আপনি যাই চাই। এখন তো আমি আপনার সামান্য শিক্ষিত মানুষ, আমি মাসলা পাইছি, আমি না গেলে হইব, আর আমি তো না গেলে ওই বইয়ের লাগে তুমি গেলাই না। আমার বাবাজি বল, ভাই বল, বন্ধু বল, এখন ওটা লক্ষ্য করি আল্লাহ নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখের বাণী, যদি কোন নেককার মানুষের মধ্যে কোন নেককার মানুষ যদি মারা যায় আর এমন জনজাত আপনার যত মানুষ যাইবা অত সব মানুষের প্রথম পুরস্কার আমার আল্লাহ কি দিবা জানা আছে নি? কোন নেককার মানুষ যদি মারা যায় আর এই নেককার মানুষের জনজার মধ্যে যত মানুষ যাইবা এরার লাগে প্রথম পুরস্কার আমার আল্লাহ দিবা। এই যত মানুষ জানাজার মধ্যে গেলা এরা প্রত্যেকের গুনাহ সগীরারে আমার আল্লাহ মাফ করে দেন, সুবহানাল্লাহ। এতে জানাজার মধ্যে গেলে আপনার গুনাহ সগীরা মাফ হয়। এর দিয়ে একটা লক্ষ্য নেবে, সেটা মাসালা আমি তুলিয়া ধরতাম চাই। প্রায় সময় দেখা যায় আমাদের এলাকার মধ্যে কোন কোন মানুষে আপনার বিষ খাইয়া মানুষ মারা যায়, কোন সময় আপনার মানুষে গলার মধ্যে দড়ি লাগাইয়া গামছা লাগাইয়া মারা যায়। মাসলা যদি সামনে আইসে আমি তুলিয়া ধরতাম চাই। এটা হলো ফয়জানের যা মাদ্রাসা ও ওখানটে খোয়া হয়, যেখান থেকে শিক্ষা দেওয়া হয়, যেখান থেকে দরস দেওয়া হয়, ওখানটে মাদ্রাসা খোয়া হয়। এখানের মধ্যে আপনার আইসন কিছু জিনিস লইয়া যাওয়া লাগবো, যদি লইয়া যান না তাহলে ফয়জানের যা মাদ্রাসার বদনাম হইব। যে মানুষে আপনার বিষ পান করিয়া মারা গেল আর যে মানুষে গলার মধ্যে দড়ি লাগাইয়া মারা গেল, হেরে দিয়ে এখন কইতাম না কিছু মানুষ যে দড়ি লাগাইয়া মারা যায় না, এর বাদে দড়ি লাগাই তো মারা গেল অনেক দড়ি বা গামছা বা জেসা তাও, এর বাদে এক গুঁড়ো বাড়ি যায় না, ওগুলো টুকরা ওখানে খাটিয়া নিতা, বুঝছো নি? এক গুঁড়ো ওখানে খাটিয়া নিতা বিলে অন্তত এক টুকরা আমার দেশ না বিলে কিতা বিলে বুঝতে নাই আছে খাও, তো যারা নেন তারা জানেন এটা আমার ঘর বিষয় না। আমি কইতাম যে এক গুড় মানুষ আছেন দড়ি লাগাইয়া মারা যান, জনজার এর লাগে মাসআলা প্রকাশ করতাম সাইয়ার। যারা আপনার বিষ খাইয়া মারা গেল, যারা আপনার দড়ির মধ্যে লাগিয়া মারা গেল, এরার জনজান নামাজ আছে না নাই? এইভাবে কোন সময় আমি আপনার ছোট মোটো আলিমের কাছে মানুষে প্রশ্ন করিয়া বোন, এর লাগে আমি কইতাম সাইয়ার যারা আপনার আত্মহত্যা করলো বিষ খাও অথবা আপনার দড়ি লাগাও, এই গুড়া মানুষের জনজা আছে না নাই? বিলে এই গুড়া মানুষের জনজান নামাজ আছে বিলে খেনে এইগু তো অতদিন তোমার সমাজের মধ্যে মুসলমান হিসাবে আসলো, কতদিন তোমার লোক এইগু চলাফেরা করেছে, এর লাগে এতদিন তোমার মহল্লার মধ্যে চলাফেরা করেছে, এর লাগে গুরু জনজান নামাজ আছে বিলে গুরু জনজান নামাজ খেয়ে পড়াই তো এখন তো সবচেয়ে বড় বিপদ। ইমাম সাহেব যদি আমার জনজান নামাজের মধ্যে আইন না, ইমাম সাহেব যদি জনজান নামাজের মধ্যে আইন না তাহলে চাকরি দেব, ইমাম সাহেব যদি জনজান নামাজে আইন না তাহলে চাকরি যাইব। কিন্তু যে মানুষে আপনার আত্মহত্যা করলো এগুলো জনজান নামাজ আছে না নাই? তাহলে খেয়ে পড়াই তো আমার বাবাজি হল ভাই সাহেব হল এই ধরনের মানুষের জনজান নামাজ আছে, কিন্তু ফেকার কিতাবের মধ্যে লেখা এইগুলো এই ধরনের মানুষের যে সময় কাণ্ড করি লাইব এগুলো জনজার মধ্যে বালা কোন মানুষ দিয়া জনজান নামাজ এগুলো পড়াইও না পারো, যদি ইমাম সাহেব এগুলো জনজান নামাজের মধ্যে যাইবার দিও না। কিন্তু এখন না গেলে সাহারি যাইব, তাহলে ইমাম সাহেব মজবুর ইলা যদি তাহলে ইমাম সাহেব মহল্লার খেয়ে এই ধরনের মানুষের জনজাত যাইবার দিও না। আদনা মানুষ যদি পারো গাঁর কোনো আম মানুষে যদি জনজা পড়াইতে পারো এই ধরনের মানুষের দিয়া এই ব্যক্তির জনজার নামাজ পড়াইয়া খাপন দফন করিলেইও, পালা কোনো মানুষ দিয়া এরারে জনজা পড়াইও না। আমার বাবাজি বলে ভাই বল আর একটা মাসআলা আপনার লইয়া যায়, যখন আপনি আমি জনজার মধ্যে যাই জনজার নামাজ পড়িয়া আপনি আমি ঘুরিয়াই, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমাইতরা যে সময় কোন মানুষ আপনার খের জনজার নামাজের মধ্যে যাইব এরারে রব্বুল আলামিনে এক কিরাত সওয়াব দান করেন, সুবহানাল্লাহ। কিন্তু আমার বাবাজি বলে আর ভাই বল আমাদের সমাজের মধ্যে বর্তমানে অনেক মানুষে আপনার জনজান নামাজ পড়া মাত্র সামান্য করে মিথ্যা কথা হয়। কিন্তু আমার বাবাজি বলে ভাই বল আপনারা জানা রাখবা যত গুনাহ আছে সমস্ত গুনার মূল জড় হইল মিথ্যা কথা হওয়া। রাসূলুল্লাহর ফরমান হইল আমার উম্মত হল তুমি দেন কোন সময় মিথ্যা কথা কইও না। আর আমরার বর্তমান আপনার সাল সনদ হইল কোন সময় মিথ্যা ছাড়া কইতো না, আমরা কোন মিথ্যা ছাড়া সাল চলিয়ার না, মিথ্যা লাগেই আমরা।
আমার ভাই সাহেব বলে বন্ধু বলে আমি বুঝাইতাম স্যার আমরার মধ্যে বর্তমানে আমরা জ্ঞানের অভাবের কারণে আমাদের জানা নাই আল্লাহ জনজন নামাজ পড়ি এর বাদে আবার মিথ্যা কথা হই আপনার সময় কম এর লাগে আপনার জনজন নামাজও গেলা জনজন নামাজ শেষ হইল আপনি এইদিকে চলে গেলায় এই বন্দারে যখন দফন করা হইলো আপনি দফনও গেলায় না মাটিও দিলায় না রাস্তার মধ্যে জিগাইলা বিলে খালো গাইলা বিলে জিনা অনুমুখে মাটি দিয়ে আইছি হালাকে আপনি মাটি দিয়া গেছো না আপনি শুধু জনজন নামাজ পড়িয়া গেছো আমার ভাই সাহেব বলে আমার বন্ধু গ্রামের কোন মানুষ যদি মারা যায় এন জনজনের মধ্যে আপনি যাইও এই বন্দা যদি আল্লাহর কাছে নেককার হয়ে যায় আপনার জনজনের মধ্যে যাওয়ার কারণে সর্বপ্রথম আপনার পুরস্কার হইব আল্লাহ আপনার গুনাহ সগীরারে মাফ করে দিবা আবার সুবহানাল্লাহ কিতাবের মধ্যে লেখা যখন কোন মানুষ মারা গেল যখন তার জনতার মধ্যে আপনি গেলাই জনজন নামাজ শেষ হওয়ার পরে হেরে দেওয়ার একটা মাসালা লইয়া যা মুরব্বী বাবা দিয়ে দুঃখ পাইও না খারাপ পাইও না গুসা করিও না আমরার মধ্যে দেখা যায় কোন কোন জায়গার মধ্যে যখন ময়্যতরে খবর রাখা হইতো শিক্ষণীয় বিষয় যখন ময়্যতরে খবরের মধ্যে রাখা হইতো আমরা জানি না আর লাগে আমি কইতাছি